এই দিক দিয়া ঈসা নবীর উম্মত ডাক দিয়া কয়, ও আখিরি নবীর উম্মত, তোমার নবী, তোমাদের নবী আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম্বি জিনিল্লাহ বলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারেনি। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের নবী যা পারে, কিন্তু আমার নবীর উম্মতের এই কথাটা জানা ছিল না, আমার নবীর উম্মতেরা জানে না। এবার এই প্রশ্নের মধ্যে হেরে যাইতেছে, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম কুম্বি জিনিল্লাহ বলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে। এবার যখন বারবার বলতেছে, এই প্রশ্নের মধ্যে হেরে যাইতেছে ঈসা নবীর উম্মতের কাছে, আমার নবী ডাক দিয়া কয়, হে আব্দুল কাদির, ও আব্দুল কাদির গো, তুমি বাগদাদের জমিনে নি টেনশনে তুমি উযু বানাইতাছো, আর আমার উম্মত সিরিয়ার জমিনে হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতের কাছে হেরে যাচ্ছে। আর তুমি দেরি কইরো না, তুমি এই মুহূর্তে বাগদাদের জমিনে তুমি সিরিয়ার জমিনে গিয়া আমার গুনাহগার উম্মতের ইজ্জতটুকু রক্ষা করে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুই উম্মতের মাঝখানে দাঁড়ায় গেছে। আবার বারবার ঈসা নবীর উম্মতরা এই প্রশ্ন করতেছে, কিন্তু আমাদের নবীর উম্মতরা জানে না। এবার কি করতেছে, প্রশ্নের জবাবও দিতেছে না। গাউসে পাক ডাক দিয়া কয়, হে ঈসা নবীর উম্মত, তোমার নবী কি পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। তোমার নবী কি পারে? এবার ঈসা নবীর উম্মত বলে, আমার নবী ঈসা আলাইহিস সালাম কুম্বি জিনিল্লাহ বলে আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে। আর কি পারে? আমার নবী ঈসা আলাইহিস সালাম কিতাব পেয়েছে এবং কুষ্ঠী রোগীকে ভালো করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়া কয়, ঈসা নবীর উম্মতেরা রে, ও ঈসা নবীর উম্মতেরা, ইহুদারা তোমরা শুনো শুনো, আমার নবী তো পারে, তো পারে। আমি হচ্ছি নবীর গোলামের 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 গোলাম। তোমার নবী ঈসা আলাইহিস সালাম যা পারে, আমি আব্দুল কাদের জিলানী এর চেয়ে কোটি কোটি গুণ বেশি পারে। জিরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতা গাউসে পাককে দিয়েছে কে? আরো জোরে বলুন কে দিয়েছে? ও বন্ধুরি আমার, ও আমার সাইদিয়া দরবার শরীফের বাবারা, ও যুবক ভাইরা, এবার কি করলেন? ঈসা নবীর উম্মতের ঈমানটা ছিল দুর্বল। ঈমান কি ছিল? দুর্বল। আমাদের মধ্যে ঈমান দুর্বল মানুষ আছে কি নাই? আরো দুর্বল আছে কি নাই? একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে কি ঈমান। ঈমান থাকলে বেহেশতে যাইতে পারবেন, কিন্তু আমল আছে কিন্তু ঈমান নাই, বেহেশতে যাওয়ার কোনো আশা নাই। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবং গাউসে পাক যে কবরতে জীবিত করতে পারে মৃত্যু ব্যক্তিকে, ঈসা নবীর উম্মতেরা আসলে জানে না। কথা বলেন ঠিক কিনা? এবার ঈসা নবীর উম্মতে গাউসে পাককে নিয়ে গেলেন এমন একটা কবরস্থানের মধ্যে, যেই কবরের মধ্যে এমন অনেক পুরাতন কবর, 650 বছর পুরাতন কবর, আর লাশটা ছিল 12.5 হাত লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 650 বছর। এখন যদি 1 মাস 2 মাস 3 মাস পরে তো কিচ্ছু থাকে না। একটা লাশকে যদি কবর দেন, একটা মানুষকে, কিন্তু মৃত্যু ব্যক্তিকে, কিন্তু এই লাশটা কি তাকে? একবার মাটির সাথে মিসমার হয়ে যায়। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে এমন একটা কবরের মধ্যে নিয়ে গেলেন, 650 বছর পুরাতন একটা কবরে। জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা নবীর উম্মত বলতেছে, এই 650 বছর এবং এটা তো কিচ্ছু নাই কবরের ভিতরে, এবং কেমনে জীবিত করতে পারবে? জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আপনারা যারা বয়াত হয়েছেন, সৈয়দ দিলওয়ার শাহ মাদ্দাজিল্লু আলী, এবং উনার ছোট হতে পারে দেখতে চিকন, কিন্তু উনার ভিতরে যেটা আছে আমাদের ভিতরে কি এটা আছে? আওয়াজ দিতে বলে আছে
নাই, কিন্তু এটা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা কমানের কোনো কারো বাপের ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবার গাউসে পাককে নিয়ে গেলেন। নেওয়ার পরে বলতেছে, হে আব্দুল কাদির, তুমি ওই ব্যক্তিটা যে কবরে আছে এই লাশটাকে তুমি জীবিত করো। জোরে বলুন আল্লাহু আকবার। গাউসে পাক ডাক দিয়ে কই, হে ঈসা নবীর উম্মত ইহুদিরা শুনো, আমি জীবিত করব না যেটা কবরে আছে এটা আস্তে আস্তে জীবিত হয়ে যাইব? জোরে বলুন আল্লাহু আকবার। এবার গাউসে পাক কই, হে ঈসা নবীর উম্মত, তোমাদের নবী আল্লাহর হুকুমে কুম বিইজনিল্লাহ বলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করে, আর আমাদের এবং আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুমে আমি জীবিত করি না, আমার হুকুমে জীবিত হয়ে যাবে। জোরে বলুন সুবহান। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? এবার ডাক দিয়া কই, হে বাবা, দেখো না কে এসেছে, একটু তাকায়া দেখো। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা করে ডাক দিছে, এই কবর থেকে, এত পুরাতন কবর, 650 পুরাতন কবরের বছরের কবর থেকে একটা লম্বা লাশ দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা নবীর উম্মত এবার আশ্চর্য হয়ে গেছে গো, চক্ষুগুলা বড় হয়ে গেছে। এবার একটা আশ্চর্যের মধ্যে পড়ে আশ্চর্য হয়ে গেছে। হাইরে মোহাম্মদ নবীর উম্মতের এত পাওয়ার, মোহাম্মদ নবীর উম্মতের এত ক্ষমতা, না জানে আখিরি নবীর কত ক্ষমতা। জুড়ে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার লাশটাকে জীবিত করলো। এবার দেখতেছে অন্য অন্য লাশ থেকে একটু ব্যতিক্রম। ওই লাশটার নাভির নিচ থেকে পায়ের তালু পর্যন্ত দেখা যাচ্ছে, এবং এই জায়গাটা দেখতেছে একবারে কি করছে, একবারে কয়লা হয়ে গেছে, আর নাভির উপর থেকে মাথার তালু পর্যন্ত ভালো। গাউসে পাক ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা গো, তোমার এই অবস্থা কেন? নাভির নিচ থেকে পায়ের তালে পর্যন্ত একবারে কালো দেখা যায়, আংরা হয়ে গেছে, আর নাভির উপর থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা ভালো দেখা যাইতেছে। এবার ওই লোকটা চোখের পানি ফালায়া কান্দে রে, ডাক দিয়া কই, ও বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি এমন একটা অন্যায় করেছিলাম, সেই অন্যায়ের কোনো সীমা নাই। আমার মা যখন দুনিয়ায় ছিল, আমার মাকে আমি অত্যন্ত আদর করতাম, আমার মার আমি খেদমত করতাম, আমার মা যা বলতো আমি তাই শুনতাম। হঠাৎ করে আমার স্ত্রী আমার একটা কথা বলেছিল, স্ত্রীর কথা শুনে আমার মার আমি একটা লাথি মেরে দিয়েছিলাম। হে যুবকের দল, ও মুরব্বী বাবারা, দেখেন কেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন মার অন্তরে কষ্ট দিয়েন না, জীবনে কোনদিন বাবার অন্তরে কষ্ট দিয়েন না। গাউসে পাক ডাক দিয়া কয়, হো আল্লাহর বান্দা, তুমি একটু হইলা বলো তোমার মনের কথাটা। এবার আল্লাহর বান্দা কয়, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আমার স্ত্রীর কথা শুননা আমার মারে আমি একটা লাথি মেরে দিয়েছিলাম, আমার মারে আমি একটা আঘাত করেছিলাম, আজকে লাথি হাইয়া আমার মা কবরে চলে গেছে। ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এজন্য আমার আল্লাহ আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া ফুরাইতে ফুরাইতে আমার একবারে আংরা বানায়া ফালাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমি আর থাকবো না, আমি এখন চলে যেতে হবে। এবার গাউসে পাককে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আব্দুল কাদের গো, আপনারে আমি যাইতে দেব না, আমারে একটু মাফ করে দেন। গাউসে পাক ওই বান্দার, আল্লাহর বান্দারে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, চলো চলো, তোমার আম্মার কবরটা কোথায়? তোমার আম্মার কবরে তুমি চলে নিয়ে আমাকে নিয়ে যাও। এবার গাউসে পাককে ওই আল্লাহর বান্দা গাউসে পাককে তার মার কবরে নিয়ে গেলেন। ডাক দিয়া কয়, আব্দুল কাদের,
কাদির, ও আব্দুল কাদির, আমার মার কবরটা হচ্ছে এইটা। এবার গাউসে পাক তো ফিরানের ফির দস্তগীর। দেখবেন আল্লাহর ওলিদের এবং মায়ালাই গাজাই দেখবেন যারা অসহায় লোক হয়, অনেক মুরিদ আছে সমস্যায় পড়ে গেছে, বাবার উপর কাওয়াল এবং বাবা ছাড়া কোনো উপায় নাই, বাবার এবং আল্লাহতে দেখ আল্লাহ একমাত্র আল্লাহর কাছে চাওয়া যায়, কিন্তু বাবার উসিলা অনেকে মুর্শিদের উসিলা ধরে কথা বলেন, ঠিক কিনা? আছে কি নাই? আমরা অনেক সময় কই হুজুর একটু দোয়া করবেন, কই কি কই না। আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহর ওলিদের মুর্শিদের কামেল মুর্শিদের দোয়া কবুল হয়। এবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা তোমার মার কবরটা কোনটা? এবার দিলেন, দেখায় দিলেন, ওইটা হচ্ছে আমার মার কবর। গাউসে পাক ডাক দেয়া কয়, মা ও মা গো, দেখো না কাকে নিয়ে এসেছি, তুমি তার চিনুনি। এবার কবর থেকে একটা মহিলা ডাক দেয়া কয়, আব্দুল কাদির, ও বাবা আব্দুল কাদির, কি একটু বলেন না আমাকে কেন ডাকেছেন? মা ওই লোকটারে চিনেননি, দেখেন না ওই লোকটার অবস্থা কি? মহিলাটা চোখের পানি ফালায় কান্দে আর ডাক দেয়া কয়, আব্দুল কাদির, ও বাবা আব্দুল কাদির, এই জালেমের চেহারা আমার দেখায়েন না, এই পাপিষ্টের জাহেলের চেহারা আমার দেখায়েন না, এর চেয়ে অন্য কিছু আমার দেখান। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আপনি নামাজ পড়তে পড়তে পাহাড় সমতুল্য আপনি সওয়াব এবং আমল করেন, আপনি 10 বার 20 বার হজ করেন, আপনি মাহফিলে যান, পীর সাহেবের দরবারে যান, যত কিছু যান, আপনার মা বাবাকে কষ্ট দিয়া যদি আপনি দান হইরাত করেন, হুদার কসম ইবাদত যেমনি ভাবে কবুল হবে না এবং আপনার দান হইরাত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, মা ও মা একটু বলেন না, আপনি যদি না চিনেন এই মুহূর্তে আপনার সামনে এবং কেরাসিন তেল দিয়া পেট্রোল দিয়া আগুন দিয়া আপনার ছেলেটারে ফুইরা দমু, কেমনে আপনি একটু কেন আপনি একটু এই ছেলেটারে মাফ করতে পারেন না? ডাক দিয়া কয়, ও বাবা গাউসে পাক, আমি কেমনে মাফ করতাম? আমার সন্তানটা আমার এমনি ভাবে একটা লাথি মেরেছে, এই লাথি খাইয়া আজকে আমি কবরে আসছি, আমি মাফ করতে পারবো না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, মা ও মা গো, যদি আপনি না মাফ করেন এই মুহূর্তে আপনার ছেলের শরীরের মধ্যে আগুন ধরাইয়া আপনার সামনে পুইরা একবার সাই সাই কইরা দমু। গাউসে পাক যখন বললেন, মহিলাটা কান্দে আর কয়, ও আব্দুল কাদের, এটা কোনো মার সামনে সন্তানকে পড়তে দেওয়া যায় না, মাটা কোনোদিন সহ্য করতে পারবে না, আপনি ক্ষমা করে দেন। আমি মা ক্ষমা করে দিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবী কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। জমাটা খুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? একটা হাত, দুটা হাত তুলেন। মদিনা যাইতে চাই কি চাই না? চাইলে জবানটা খুলে খুলে বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জিজ্ঞাসা করেন এখানে হাজী সাহেব আছে কি নাই?
অনেকে আছে যারা মক্কা মদিনায় গেছে, কিন্তু সবাই বলবে ওই আল্লাহর হানে কাবা শান্তির জায়গা নয়, সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে আমার নবীর রওজা শরীফ। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, যেখানে গেলে ইমানদার কোনো বান্দা যদি, কোনো বান্দি যদি আমার নবীর রওজা শরীফে যায়, জিয়ারতে অটোমেটিক তাদের চক্ষু দিয়ে পানি আসে। এই জায়গাটার মধ্যে গেলে শান্তি লাগে রে, কারণ আমার নবী, আমার আল্লাহ বলেছেন ওই জায়গার মধ্যে গেলে নবীর রওজা শরীফে যদি কোনো বান্দা যায়, কোনো আমার বান্দি যায়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেই। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, ও হাজী, সবচেয়ে বড় আরামের জায়গা কোনটা? যেই জায়গা গেলে মন চায় না বাড়িতে আসতে, যেই জায়গা গেলে দেশে আসার মন চাই না, ছেলের কথা স্মরণ হই না গো, মেয়ের কথা স্মরণ হই না, এই জায়গাটা হচ্ছে সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? সবাই বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর পৃথিবী কোথাও দেখি না, এত সুন্দর পৃথিবী কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক গুনাহ, তাই তো হাবিবুল্লাহর কদম ছাড়ব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার জীবনে অনেক গুনাহ, তাই তো হাবিবুল্লাহর কদম ছাড়ব না। আশিকে সারা অন্য জানে না, মাফ করে দাও দয়াল রাব্বানা, বলুন মাফ করে দাও দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যত দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। যারা আশেক, যদি যত দুরুদ পড়ে আমাদের কি তৃপ্তি মিটে? যত পড়তে চাই নবীর উপর দুরুদ ততই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিকি বিনে অন্য জানে না, আশিকি বিনে অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, একটা কথাই বলে দিয়ে যাই, আমরা আসছি এই দরবার থেকে কিছু নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটা উদ্দেশ্য আসছি না, কিছু নেওয়ার জন্য। এখন যদি রাস্তাঘাটে ঘুরি, দোকানের মধ্যে, শাসটলের মধ্যে বসিয়া এই সময়টা আমরা কাটায় যায়, মাত্র একটা রাত্র যদি আল্লাহর অলির প্রেমে কাটায় যায়, আমার আল্লাহ আমাদেরকে সওয়াব দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহর অলি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে দেখতেছেন কিনা? আর যখন দেখে কি দেখে না, কেডা কোন নিয়তে এসেছে, কেডা কিভাবে চলতেছে, এবং কেডা কোন উদ্দেশ্যে আসছে, আল্লাহর ওলি জানে কি জানে না? আরো জোরে বলুন, জানে কি জানে না? এ বন্ধুরে, এতগুলা মানুষ, কিন্তু সবাই যদি বসে এই প্যান্ডেল পরে যাবে, কিন্তু এখনো যারা আছেন দয়া করে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের পীরজাদা সাহেব আসবে, আমার মামা যান, এরপরে আপনাদের মুর্শিদ কেবলা আসবে। এ বাবা রে,
জীবনের শেষ ঘুম মনে কইরা, জীবনের শেষ মাহফিল আজকে মনে কইরা একটু বসে যান। গত বছর এই মাহফিলে, উরুস মাহফিলে অনেকে আসছিল, একটু চিন্তা করে দেখেন আজকে অনেকে আসতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আগামী বছর, আগামীতে বাঁচলে আপনি যদি আপনি আবার আগামীতে উরুস মাহফিল আসতে আসতে আপনার এমন কি আছে, আপনার নসিবও না থাকতে পারে। এজন্য বন্ধু, জীবনের শেষ মাহফিল মনে কইরা আজকের মাহফিলটার মধ্যে বসে যান। বৈশা আল্লাহর কাছে শেষ মুনাজাতে, আল্লাহর দরবারে ওই পীর সাহেব হুজুরকে উসিলা করিয়া, ওই পীর সাহেব হুজুর যিনি মুর্শিদ কেবলা দোয়া করবে, আপনারা আল্লাহর কাছে চাইবেন। আমার আল্লাহ দেখবেন, আমার আল্লাহ ওই পীর সাহেব হুজুরের উসিলায়